চলে যাওয়ার আগে আরণ্যককে উপহার দিয়ে গেল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আরণ্যক দরজাটা খুলে দেয় আর তারপরেই দেখে রোশনাই এসেছে। রোশনাই তখন বলে, আমি জানি যে আমি অসময়ে এসেছি, কিন্তু এই সময় আসাটা খুব দরকার ছিল স্যারজি, না হলে আমি আসতাম না। আরণ্যক তখন বলে, বলো না কি বলবে, আর কেনই বা তুমি এখানে এসেছো। এরপরেই রোশনাই বলে, আপনি তো জানেনই যে আমি চলে যাব কালকে। চলে যাওয়ার আগে আপনাকে কিছু দিতে চাই, সেই জন্যই আমি এখানে এলাম। আরণ্যক তখন বলে, তুমি আবার আমার জন্য কেন কিছু কিনেছো রোশনাই? তুমি এই রকমভাবে টাকাগুলো নষ্ট করো না। যতই হোক তোমাকে তো এই টাকাগুলো নিয়েই আগামী জীবনে চলতে হবে, তাই না? রোশনাই তখন বলে, স্যারজি, আমি যাই ইনকাম করেছি সবটাই আপনার জন্য সম্ভব হয়েছে। আপনি যদি আমার পাশে না থাকতেন তাহলে হয়তো আমি কিছুই করে উঠতে পারতাম না। চলে যাওয়ার আগে আপনাকে একটা জিনিস দেব না, সেটা তো হতেই পারে না। তার জন্যই আমি আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, যেটা আমি আপনাকে দিতে চাই। আর এটা শোনার পরে আরণ্যক তখন বলে, তুমি কি এনেছো আমার জন্য? রোশনাই বলে, দেখাচ্ছি। মা বেঁচে থাকলে আপনার আর গরিমা দিদির বিয়েতে খুব সুন্দরই একটা জিনিস দিত, নিজের সাধ্য মতো। তাই আমারও যতটুকু হয়েছে আমি নিজের ইচ্ছাতেই এনেছি। এরপরেই ডায়মন্ডের সেই রিংটা আরণ্যককে দেখায় রোশনাই। আরণ্যক বলে, রোশনাই, তুমি এটা কি করেছো? এত দামি উপহার তুমি আমার জন্য এনেছো? রোশনাই বলে, আপনি আমার জন্য যা করেছেন আমি সারা জীবনেও চাইলে কোনোদিনও আপনার ঋণ শোধ করতে পারবো না। তারপরে এইটুকু যদি আমি আপনার জন্য না করি তাহলে কি করে হবে বলুন তো স্যারজি? আরণ্যক বলে, তাই বলে তুমি এত টাকার জিনিস আমার জন্য আনলে? এটা কিন্তু ঠিক হয়নি। তুমি এখন যাই বলো না কেন, একবার অন্তত আমার কাছ থেকে জেনে নিতে যে আমি এই উপহারটা নেব কি না। আরণ্যকের কথা শুনে রোশনাই তখন বলে, ঠিক আছে, আপনাকে আর এই উপহারটা নিতে হবে না। সত্যি তো আপনি এই উপহারটা নিলে আপনি তো সবার কাছে আবারও অপরাধী হয়ে যাবেন। সবাই যখন জিজ্ঞেস করবে তখন তো কোনো উত্তরও দিতে পারবেন না। আমি বরং এই উপহারটা নিয়ে চলে যাচ্ছি, আপনি চিন্তা করবেন না। আরণ্যক বলে, দাঁড়াও, আমাকে দাও এই উপহারটা। তুমি এত যত্ন করে ভালোবেসে আমার জন্য এই উপহারটা নিয়ে এসেছো আর আমি নেব না, সেটা কি হতে পারে? অবশ্যই নেব। তুমি যখন হাতে করে নিয়ে এসেছো আমি এটা নেবই। আরণ্যকের কথা শুনে রোশনাই তখন বলে, নিন, ধরুন এই উপহারটা। আরণ্যক বলে, তুমি না হয় পরিয়ে দাও। রোশনাই পড়াতে চাইছিল না, কিন্তু আরণ্যক জোর করায় রোশনাই তখন আরণ্যকের হাতে আংটিটা পরিয়ে দিতে চায় আর বলে, স্যারজি, যখন আমি কিনেছিলাম কোন আঙ্গুলে আপনাকে পরাবো সেটা তো আমি জানতাম না। আমি নিজেও জানি না এটা কোন আঙ্গুলে হবে। এরপরেই তখন আরণ্যক বলে, তুমি এই আঙ্গুলে পরাও। এরপরেই আরণ্যক গরিমার আংটিটা না পরে রোশনাইয়ের দেওয়া আংটিটা আঙুলে পরে নেয় আর বলে, সুন্দর লাগছে? রোশনাই বলে, খুব সুন্দর লাগছে। এই আংটিটা আপনাকে দিতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। আসলে আমাদের জীবনটাই এরকম যে আমরা কখন যে কোথায় চলে যাব তার কোনো ঠিক থাকে না। এই আংটিটা যদি আপনার কাছে থাকে তাহলে আমার কথা একবার হলেও মনে করিয়ে দেবে। আরণ্যক বলে, এই আংটিটা আমি কখনো কোনোদিনও খুলব না হাত থেকে, এটা আমার এখানে থাকবে। আর এরপরে আরণ্যকের কথা শুনে রোশনাই তখন বলে, স্যারজি, এবারে আমি একটা নমস্কার করতে চাই আপনাকে। আরণ্যক বলে, এসবের আবার কি দরকার আছে? রোশনাই বলে, দরকার আছে স্যারজি, সব কিছুরই দরকার থাকে, আপনি দয়া করে আর আপত্তি করবেন না। এরপর রোশনাই আরণ্যককে নমস্কার করে আর বলে, আপনি খুব ভালো থাকবেন, আপনার নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। আরণ্যক জিজ্ঞেস করে, তুমি যে এখান থেকে চলে যাবে তোমার কষ্ট হবে না? তুমি কাউকে মিস করবে না? রোশনাই বলে, করবো তো, মিনি, বড় মা, জেঠু, ছোটু সবাইকেই মিস করব। আরণ্যক বলে, সত্যি কথার বলার সাহসটা তোমার নেই, তাই না রোশনাই? তুমি একবারও আমাকে মিস করবে না। রোশনাই তখন বলে, আমি সবাইকেই মিস করব। খারাপ তো লাগছেই, কিন্তু কিছু করারও থাকে না। কিছু কিছু সময় আমাদের খারাপ লাগলেও সেই কাজটা করতেই হয়। আরণ্যক বলে, সেটা তো আমি খুব ভালো মতনই বুঝতে পারছি।
আমার জীবনের একটা অধ্যায় শেষ হতে চলেছে রোশনাই। কেন জানি না মনে হচ্ছে আমার জীবন থেকে সব কিছুই হারিয়ে যাচ্ছে। তখন রোশনাই বলে, চিন্তা করবেন না, একদিন সব ফিরে পাবেন। একটা কিছু শেষ না হলে আর একটা কিছু শুরু হবে কোথা থেকে? আর সব থেকে বড় ব্যাপার, আপনি আর গরিমা দিদি দুজন দুজনকে মন থেকে পছন্দ করছেন, বিয়ে করবেন, আর কি চাই? আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। আরণ্যক জিজ্ঞেস করে, শোনো, তুমি যদি বিপদে পড়ো আমাকে একবারও ফোন করবে? রোশনাই বলে, আপনি তো তখন নতুন জীবন নিয়ে ব্যস্ত থাকবেন, আপনাকে শুধু শুধু ফোন করে আর ডিস্টার্ব করব না। আমি আমার নিজের লাইফ নিয়েই ব্যস্ত হয়ে যাব। আরণ্যকের চোখের থেকে জল পড়তে থাকে, আর রোশনাই চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যাওয়া যায়। আরণ্যক বলে, তুমি কি এখন ঘুমোবে? রোশনাই বলছে, না, আমার এখন ঠিক ঘুম আসবে না, তবুও 2 ঘন্টা রেস্ট না নিলে কাল সকাল সকাল তো আবার ট্রেন ধরে বেরিয়ে যাব, তাই একটু রেস্ট নেওয়াটাও খুব দরকার। আরণ্যকের চোখের থেকে জল পড়তে থাকে, আর এটা দেখার পরে রোশনাই নিজের চোখের জলও আর ধরে রাখতে পারে না। বুঝতে পারে আরণ্যকের রোশনাইয়ের প্রতি একটা দুর্বলতা হয়েছে, আর সেই দুর্বলতা এত তাড়াতাড়ি কাটবার নয়। আরণ্যক বলে, ভালো থেকো, আমি জানি না তুমি এখানে আসবে কি না, তবে তোমার ফেরার জন্য আমি অপেক্ষা করব। তুমি যদি ফিরে আসতে চাও অবশ্যই আমাকে জানাবে, আমি নিজে তোমাকে নিয়ে আসব। রোশনাই বলে, এই শহরে আমি আর ফিরতে চাই না। এই শহরে ফিরলে আবারও সেই অপমান, এত অপমানিত হয়েছি এই শহরে, এই বাড়িতে, যে আমি আর এখানে ফিরতে চাই না। বেনারসে আমার সাথে যাই হয়ে যাক না কেন, আমি ওখানেই থাকবো, ওখান থেকে আর কোথাও যাব না। আরণ্যক বলে, হ্যাঁ সে তো থাকবেই, তোমার প্রেমিক ওখানে আছে বলে কথা, আর তুমি না থাকলে হয়? রোশনাই তখন বলে, স্যারজি, শুধু শুধু এইভাবে আমাকে অপমান করবেন না, আমার কিন্তু খুব খারাপ লাগে। একটা কথা জেনে রাখবেন, আপনি কিন্তু খুব ভালো একজন মনের মানুষ। সারাক্ষণ এভাবে ভালো ভালো কথা বলুন, সেটাই শুনতেই বেশি ভালো লাগবে। কাল সকালবেলায় চলে যাব, তাই আজ আর আপনাকে বিরক্ত করব না। আমি বরং যাই, ঘরে গিয়ে একটু বিশ্রাম নিই, জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিই। আরণ্যক বলে, আমার দেওয়া জিনিসগুলো নিয়েছো তো? রোশনাই বলে, হ্যাঁ, ওই নেওয়ার মধ্যে ওইটুকুই রয়েছে, আর ছোট্ট একটা ব্যাগও হয়েছে, বেশি ব্যাগ তো হয়নি, কারণ জিনিসপত্র তো খুবই কম। আর আমি বরং এখন যাই। রোশনাই আরণ্যকের ঘর থেকে বেরিয়ে এসে চোখের জল ফেলতে থাকে। আরণ্যকের সামনে রোশনাই সেইভাবে আর কান্নাকাটি করতে পারেনি। আরণ্যক ভাবে, আমার এত কষ্ট কেন হচ্ছে? রোশনাইকে আমি কিছুতেই যেন ছাড়তে পারছি না, মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে। আমি কি করে নিজেকে সামলাবো জানি না, তবে এটুকুই চাই, রোশনাই ভালো থাকুক বেনারসে।